বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বাদ জুমা মসজিদে মসজিদে বিশেষ দোয়া হয়েছে। দল মত নির্বিশেষে অংশ নেন মুসল্লিরা। এদিকে 3 দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আজও দেখা যায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড়। মহাকাল যাত্রায় খালেদা জিয়াকে স্মরণ করতে আজও সর্বস্তরের মানুষের শোক বইয়ে স্বাক্ষর করেছেন, লিখেছেন তাদের প্রিয় নেত্রীকে নিয়ে। পরিবার ও দলের নেতাকর্মী সহ কোটি ভক্তকে কাঁদিয়ে মঙ্গলবার না ফেরার দেশে পাড়ি জমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। বেগম জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক আজ শেষ হচ্ছে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও পালন করা হচ্ছে 7 দিনের একই কর্মসূচি। কেন্দ্রীয় কার্যালয়ে রাখা হয়েছে শোক বই, যেখানে শোক প্রকাশ করছেন সব শ্রেণী পেশার মানুষ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বইয়ে স্বাক্ষর করে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন সাধারণ মানুষ। বলেন, দেশের গণতান্ত্রিক যাত্রায় বেগম জিয়া এক অবিস্মরণীয় নাম। দলের পক্ষ থেকে এদিন বিশেষ দোয়ার আয়োজন করা হয়। কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বেগম জিয়া ও তার পরিবার ও দেশের জন্য দোয়া করেন খতিব। এদিকে দেশ জুড়ে জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া করা হয়েছে। খুলনার টাউন হল মসজিদে বিশেষ দোয়ায় স্মরণ করা হয় দেশ ও জাতির কল্যাণে তার অবদানের কথা। সিলেটে নগরের কোর্ট পয়েন্টে দোয়ার আয়োজন করে বিএনপি। এ সময় শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। বগুড়ার বিভিন্ন মসজিদে জুমার নামাজ পরবর্তী মোনাজাতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এছাড়া বরিশাল, নাটোর, পটুয়াখালী, মেহেরপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা, গাইবান্ধা সহ বিভিন্ন মসজিদে আয়োজন করা হয় বিশেষ দোয়া। শোক ও শ্রদ্ধায় স্মরণ করা হয় গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হয়ে আসা আপোষহীন এই মহীয়সী নারী খালেদা জিয়াকে। আসিফ খান, ডিবিসি নিউজ।